গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের 10 নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 11 নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন 22 ইয়ার্স অফ ফ্রিডম, এইটি রচয়িতাকে? উত্তর বড়িয়া মজুমদার। পরের প্রশ্ন মুন্ডজামা কোথাকার পোশাক? উত্তর কেরল। পরের প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত যে কলেজের অধ্যক্ষ ছিলেন? উত্তর সিটি কলেজের। পরের প্রশ্ন গরুচোর ম্যাজিস্ট্রেট শিরোনাম সংবাদে প্রকাশিত হয়েছিল? উত্তর গ্রামবার্তা প্রকাশিকা সংবাদে। পরের প্রশ্ন সুলভ সমাচার প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর 1870 সালে। পরের প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? উত্তর রানী শিরোমণি। পরের প্রশ্ন ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন পাস হয়েছিল কত সালে? উত্তর 1908 সালে। পরের প্রশ্ন দ্য ওবে অফ বেলস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? উত্তর আনন্দমঠ। পরের প্রশ্ন মহাবিদ্রোহের অন্যতম নেত্রী হযরত নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তর অযোধ্যায়। পরের প্রশ্ন গোরা উপন্যাসটি প্রকাশিত হলো কোন পত্রিকায়? উত্তর প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন সমাচার দর্পণ এর সম্পাদক কে ছিলেন? উত্তর মার্সম্যান। পরের প্রশ্ন ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর উইলিয়াম রক্সবার্গ। পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় চাষিরা মুলিয়া রাজ নামে স্বাধীন সরকার গঠিত হয়েছিল কোথায়? উত্তর মহারাষ্ট্রে। পরের প্রশ্ন মোবলা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর ইয়াকুব হাসান। পরের প্রশ্ন শ্রমিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর সন্তোষ কুমারী গুপ্তা। পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্দোলনের সময়? উত্তর আইন অমান্য আন্দোলনের সময়। পরের প্রশ্ন হেমচন্দ্র ঘোষের তৈরি দলটির নাম কি ছিল? উত্তর বেঙ্গল ভলেন্টিয়ার্স। পরের প্রশ্ন চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচিত হয়েছিল কার রচনা? উত্তর কল্পনা দত্ত। পরের প্রশ্ন এপার গঙ্গা ওপার গঙ্গা এটিকে লিখেছিলেন? উত্তর জ্যোতির্ময়ী দেবী। পরের প্রশ্ন সিকিম ভারতভুক্ত হয়েছিল কত সালে? উত্তর 1975 সালে। এরপর আমরা এসএকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ভারতের প্রথম ক্রিকেট ক্লাব? উত্তর কলকাতা ক্রিকেট ক্লাব। পরের প্রশ্ন জীবনবেদ কে রচনা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন কার্ল মার্কস কোন পত্রিকায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন? উত্তর নিউ ইয়ার ডেলি ইন ব্লু পত্রিকায়। আচ্ছা, পরের প্রশ্ন কৃষক প্রজাপাটির প্রতীক কি ছিল? উত্তর নাঙল। আচ্ছা, এরপর আমরা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদিকে মার্ক বুক উলগুলান শিক্ষার হেরফের গুলামগীর, অন্যদিকে মুন্ডা বিদ্রোহ দ্য অ্যানাল স্কুল। পরের জ্যোতিবা ফুলে আর রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মার্ক ব্রুক কোনটা? দ্য অ্যানাল এটা হবে, উলগুলান হবে মুন্ডা বিদ্রোহ, শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুর, আর গুলামগীর জ্যোতিবা ফুলে। এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। আচ্ছা, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর আমাদের এই ক্লাসগুলো যারা ইতিহাস ভালোভাবে প্রস্তুতি নিতে পারোনি, যাদের ইতিহাসে ভয় পায়, তারা আমাদের এই ক্লাসগুলো দেখলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে অনেক প্রশ্নই কমন পাবে। এরপর আমরা বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রামমোহন রায় ভারত সভা স্থাপন করেছিলেন কারণ একেশ্বরবাদ প্রচার করার জন্য। পরের প্রশ্ন বাঙালি শিক্ষিত শ্রেণী মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন? তারা ব্রিটিশ শাসনকে দেশের জন্য মঙ্গল বলে মনে করত। পরের প্রশ্ন জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলনকে সমর্থন করেনি কারণ কংগ্রেসের কাছে শ্রমিক স্বার্থ অপেক্ষা শ্রেণীসমূহের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্ন নারীদের বিপ্লবী আন্দোলনে বাংলা সবচেয়ে এগিয়ে ছিল কেন? কারণ বাংলায় নারী শিক্ষার উন্নতি হয়। এর পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।